প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। যা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ এই 4টি জেলা নিয়ে গঠিত 2টি পাতা একটি কুড়ির দেশ এই সিলেট বিভাগ। হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহের স্মৃতি বিজড়িত এ পুণ্যভূমির আয়তন ৩,৪৫২ বর্গ কিলোমিটার। তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। নদীর ধারায় পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে, নতুন ধারা পাখির গানে, নদীর ধারায় পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে। প্রকৃতি কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। প্রাকৃতিক সৌন্দর্যের আধার সিলেটে সৌন্দর্যের চাদর বিছিয়ে রয়েছে এই জাফলং। জাফলং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তিয়া পাহাড়ের পাদদেশে এবং পিয়াইন নদীর অববাহিকায় অবস্থিত। এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। বর্ষাকালে ভারতীয় সীমান্তবর্তী শিলং মালভূমির পাহাড়গুলোতে প্রবল বৃষ্টিপাত হলে ওই সব পাহাড় থেকে ডাউকি নদীর প্রবল স্রোত বয়ে আনে বড় বড় গণ্ডশিলা। এ কারণে জাফলংয়ের নদীতে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায়। বাংলাদেশে 4 ধরনের কঠিন শিলা পাওয়া যায়, তন্মধ্যে জাফলংয়ে পাওয়া যায় কঠিন শিলার নুড়ি। আর এই এলাকার মানুষের এক বৃহৎ অংশের জীবিকা গড়ে উঠেছে এই পাথর উত্তোলন ও তা প্রক্রিয়াজাতকরণকে ঘিরে। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। সীমান্তের ওপারে ভারতের পাহাড় টিলা ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পিয়াইন নদীর স্বচ্ছ হিমেল পানি, উঁচু পাহাড়ে গহীন অরণ্য, শুনশান নীরবতা আর মৌসুমী বায়ু প্রবাহের ফলে
ভারত সীমান্তে প্রবল বৃষ্টিপাত হওয়ায় নদীর স্রোত বেড়ে গেলে নদী ফিরে পায় তার প্রাণ আর হয়ে ওঠে আরও মনোরম। এ কারণে এলাকাটি পর্যটকদের দারুণভাবে মোহাবিষ্ট করে। এইসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসেন এখানে। জাফলংয়ে শীত ও বর্ষা মৌসুমের সৌন্দর্যের রূপ ভিন্ন। বর্ষায় জাফলংয়ের রূপ লাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে ওঠে। ধূলি ধূসরিত পরিবেশ হয়ে ওঠে স্বচ্ছ, স্নিগ্ধ পরিবেশে শ্বাস নিঃশ্বাসে থাকে ফুরফুরে ভাব। খাসিয়া পাহাড়ের সবুজাব চূড়ায় তুলার মতো মেঘরাজের বিচরণ এবং যখন তখন অজর ধারায় বৃষ্টি। পাহাড়ি পথ হয়ে ওঠে বিপদ সংকুল, যেন এক ভিন্ন শিহরণ। সেই সঙ্গে কয়েক হাজার ফুট উপর থেকে নেমে আসা সফেদ ঝর্ণাধারার দৃশ্য যে কারোরই নয়ন জোড়ায়। এই এলাকায় যেমন সাধারণ বাঙালিরা বসবাস করেন, তেমনি বাস করেন উপজাতিরাও। নৌকাযোগে শ্রমিকদের পাথর সংগ্রহ, খাসিয়া সম্প্রদায়ের বিচিত্র জীবন, জাফলং পর্যটন স্পটের আলাদা আকর্ষণ খাসিয়া সম্প্রদায়। জাফলংকে ঘিরে রয়েছে 5টি খাসিয়া পুঞ্জি। ছিমছাম ও পরিচ্ছন্ন জীবনযাপনে অভ্যস্ত খাসিয়ারা। বাগানে উৎপাদিত পান সুপারির উপর খাসিয়াদের জীবন জীবিকা নির্ভরশীল। জাফলংয়ের বল্লা, সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি ও প্রতাপপুর জুড়ে রয়েছে 5টি খাসিয়া পুঞ্জি। ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি। পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলং আসতে শুরু করেন, আর পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকলে একসময় গড়ে ওঠে নতুন জনবসতি। 80-র দশকে সিলেটের সাথে জাফলংয়ের 55 কিলোমিটার সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে জাফলংয়ের নয়নাভিরাম সৌন্দর্যের কথা সারা দেশে ছড়িয়ে পড়ে। দেশি বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রকৃতি প্রেমীরাও ভিড় করতে থাকেন জাফলংয়ে। জাফলং এখন দেশের সেরা পর্যটন স্পট।